অনেক ভাই প্রশ্ন করেছেন যে আমি তো নামাজ আদায় করি, কিন্তু অনেক নামাজ আছে যেগুলোর নিয়ত আমি জানি না, তাহলে আমার করণীয় কি? প্রিয় ভাই, শুধু আপনি নন, সারা বিশ্বের প্রায় 50% অথবা তার চেয়ে বেশি মুসলিম যারা নামাজ আদায় করে, নিয়ত তাদের সঠিকভাবে জানা নেই, কিন্তু নিয়ত করাটা কিন্তু ফরজ। আসলে এরকম একটি ব্যাপক একটি ফরজ, নামাজের বাহিরের যে 7টি ফরজ রয়েছে, সেই 7টি ফরজের মধ্যে নিয়ত করাটা একটি ফরজ। যদি এই নিয়ত কোনো মুসলমান না জানে বা নিয়ত না করে নামাজের, তাহলে কিন্তু তার নামাজের একটি ফরজ ছুটে গেল। কিন্তু আমি এর সঠিক সমাধান আপনাকে দিচ্ছি যে নিয়ত যদি আপনি না করেন, তারপরেও নামাজ কিভাবে হবে। দেখুন, আপনি জোহরের নামাজের জন্য ওযু করছেন, এই ওযু করার মধ্য দিয়েই কিন্তু আপনার নিয়তটা হয়ে গিয়েছে। কেননা আপনি জোহরের নামাজের ওযু করছেন, এই ওযু করার মধ্য দিয়ে আপনার জোহরের নামাজের নিয়ত হয়ে গেছে। এবার আসুন ফরজ, ওয়াজিব এবং সুন্নতের বেলায় আলাদা আলাদা করে নিয়ত করার ব্যাপারে। প্রিয় ভাই, দেখুন, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আরবিতে নিয়ত বলাটা জরুরি নয়। যদি আপনি বাংলাতেও বলেন যে হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত সুন্নত বা আসরের 4 রাকাত ফরজ, অথবা মাগরিবের 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত, এশার 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত, বিতরের 3 রাকাত ওয়াজিব, এরকম ভাবে প্রত্যেকটি নামাজের কথা উল্লেখ করে যদি আপনি বলেন হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার বলে যদি আপনি তাকবীরে তাহরিমা বাঁধেন, তাও আপনার নামাজ হয়ে যাবে, নামাজ পরিশুদ্ধ হবে। এবং নামাজের বাইরের যে ফরজটি, যে নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, এই ফরজটিও আদায় হয়ে যাবে। প্রিয় ভাই, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। এই ভিডিওটি আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কেননা অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সারা বিশ্বের মুসলমানের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে সুখময় করে তুলুক, তার নিয়ামত দিয়ে আপনার জীবনকে ভরপুর করে দিক।